নমস্কার, জবাব চায় বাংলার একটি বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আর এই রবিবার আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টা আপনার একদম ঘরে পৌঁছে যাচ্ছে। এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যে বিষয়টা প্রত্যেকের জানাটা খুব জরুরি এবং প্রত্যেকের জবাব চাওয়াটা খুব জরুরি। স্বাস্থ্য সাথীর পর এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের রূপশ্রী প্রকল্প, আবারও জালিয়াতির ঘটনা সরকারি প্রকল্প নিয়ে। আমরা জানি লাভপুরের রূপশ্রী জালিয়াতি আবারও চোখ খুলে দেখিয়ে দিল কিভাবে সরকারি প্রকল্পের রন্ধে রন্ধে কাটমানির কারবার ঢুকে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজুড়ে যে স্বপ্নটা দেখছেন, বিশ্ব বাংলার যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নে কারা জল ঢালার চেষ্টা করছেন তৃণমূল স্তরে, কারা সাধারণ মানুষের প্রকল্প ভর্তুকির টাকা নিজেরা খেয়ে ফেলছেন নেপোয়, কোন নেপোয় দই মারছে, জবাব চাইছে বাংলা। এবং সেই প্রতিবেদন শুরুতে দেখে নেব। সাধারণ মানুষের পাশে সরকার, এটাই বারবার বলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে একাধিক সরকারি প্রকল্প। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জন্ম থেকে মৃত্যু একাধিক সরকারি সহায়তামূলক প্রকল্প দিয়ে ঘিরে ফেলা হয়েছে রাজ্যবাসীকে। কিন্তু এবার সেই সরকারি সহায়তামূলক প্রকল্পগুলিতেই উঠছে একের পর এক জালিয়াতির অভিযোগ, যার মধ্যে সাম্প্রতিকতম সংযোজন রূপশ্রী প্রকল্পের নামে বেনজির জালিয়াতি। রাজ্যে রূপশ্রী প্রকল্প কার্যকর হয় 2018 সালের 1 এপ্রিল। লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে সাহায্য করা। বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য। রূপায়িত হওয়ার পর থেকেই বহু পরিবার রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছে। বিধানসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রীর অন্যতম হাতিয়ারই ছিল এই প্রকল্প, কিন্তু সেখানেই এবার ঘুঘুর বাসা। ঘটনাস্থল বীরভূমের নলহাটি। ভুয়ো বিয়ের কার্ড ছাপিয়ে রূপশ্রী প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ 8 জন মহিলার বিরুদ্ধে। অভিযোগ এনেছেন খোদ বিডিও। কিন্তু এখানেই শেষ নয়, অভিযুক্তদের প্রত্যেকেরই দাবি তারা নিজেরাই প্রতারণার শিকার। স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে উঠছে অভিযোগ রূপশ্রী প্রকল্পের অর্ধেক টাকা অর্থাৎ 12,500 টাকা পেয়েছে এই পরিবারগুলো। টাকা পাইয়ে দেওয়ার নামে বাকি 12,500 টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত যুবকেরা। দুদিন আগেই রূপশ্রীর মতো স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেনজির জালিয়াতির অভিযোগ উঠেছিল বাঁকুড়ার 3টি নার্সিংহোমের বিরুদ্ধে। কিছু মানুষকে রোগী সাজিয়ে তাদের চিকিৎসার নাম করে তোলা হয়েছিল স্বাস্থ্যসাথী কার্ডের টাকা, যার অর্ধেক দেওয়া হয়েছিল অভিনেতাদের, বাকিটা আত্মসাৎ করছিল নার্সিংহোমগুলি। 3টি নার্সিংহোমই আপাতত বন্ধ করে দিয়েছে প্রশাসন। রেশন কার্ড থেকে শুরু করে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়া, সরকারি প্রতিক্ষেত্রে ছত্রে ছত্রে প্রবেশ করে গিয়েছে কাটমানি কালচার। বারবার হুঁশিয়ার করেছেন মুখ্যমন্ত্রী, এমনকি নেওয়া কাটমানি ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন একাধিকবার। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় সরকারি পরিকল্পনা মতো এক দেশ এক রেশন কার্ড চালু করতে পশ্চিমবঙ্গ সরকারের এত অনীহা কেন? এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে মোবাইলে সিম পরিবর্তন না করলেও চলে, কিন্তু বদলাতে হয় রেশন কার্ড। ভুয়ো ভ্যাকসিন থেকে শুরু করে লাভপুরের রূপশ্রী জালিয়াতি, প্রতিবাদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে সরকারি প্রকল্পে প্রতারণার জাল বিস্তার করেছে কিছু অসাধু ব্যক্তি। প্রতিকার চায় বাংলার মানুষ, কিন্তু কবে তার উত্তর নেই। রিপাবলিক বাংলা। প্রতিকার চায় বাংলার মানুষ, জবাব চায় বাংলার মানুষ। জবাব চায় যে 2 টাকার চালে কেন চাল চুরি হবে, 2 টাকার চালে, ত্রিপলে বা এরকম প্রকল্পে কেন মাঝখানে যারা থাকবে তাদের টাকা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এরকম ধরনের স্বপ্নের উড়ান নেওয়ার জন্যই এই প্রকল্পগুলো করেছেন। প্রশান্ত কিশোর এই বেনিফিশিয়ারি তৈরি করার জন্য এই ডেভেলপমেন্ট পলিটিক্সটাকেই তো স্বপ্ন বিশল্যকরণী হিসাবে ভোট বৈতরণী পার করিয়েছেন। তাহলে খাচ্ছে কে? ভর্তুকির টাকা খাচ্ছে কে? এবং এই নিয়ে আজকের আলোচনা জবাব চায় বাংলায়। আজকের তর্ক হবে, বিতর্ক হবে এবং টক্কর হবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি বিজেপির মুখপাত্র, রয়েছেন মানস সেন চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন সায়ন ব্যানার্জি আইনজীবী এবং রয়েছেন সুমন মুখোপাধ্যায় অর্থনীতিবিদ। আমি প্রথমেই সুমনবাবুর কাছে সরাসরি যাব সুমনবাবুর কাছে। সুমনবাবু, আপনি অর্থনীতি নিয়ে চর্চা করেন, আপনি সিআইআই এর সদস্য এবং এর আগে একাধিক ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে আপনি চর্চা করেছেন।
বাংলার মানুষ খুব সহজভাবে, আমি চায়ের দোকান বা বাসে ট্রামে আড্ডায় যেখানে যে কথাগুলো হয়, একদম রান্নাঘরের কথা আমি জিজ্ঞেস করছি আপনাকে, এই যে এত প্রকল্প, সেই প্রকল্পগুলো কোথাও গিয়ে মহৎ বলে মনে করছে রাজনৈতিক মহল, আবার অনেকে এটা নিয়ে সমালোচনাও করছে, কিন্তু এই যে নবান্ন থেকে যে প্রকল্পগুলো পলিসি মেকিংয়ের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশনের জায়গা, এই যে মাঝখানে টাকাটা খেয়ে নিচ্ছে লোকে, নেপোয়ে দই মেরে চলে যাচ্ছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আমাদের রিস্ট্রাকচারিংয়ের দরকার হয়ে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্পগুলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নিচু তলার যে দুর্নীতিটা হচ্ছে তাতে কোথাও গিয়ে এবার ভিজিলেন্সের দরকার পড়েছে? দেখুন, এই প্রবলেমটা সারা ভারতবর্ষেই ছিল। রাজীব গান্ধী তার সময় বলেছিলেন যে 100 টাকা দিলে যার যে বেনিফিশিয়ারি সে খালি 1 টাকা পায়। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কাউকে যদি সহায়তা করতে হয় তাহলে তাকে মাছ না দিয়ে মাছের ছিপ দেওয়া দরকার, মাছ ধরা শেখানো দরকার। এই অনুদান দিয়ে, পাইয়ে দিয়ে, কিছু টাকা দিয়ে তাকে ভিক্ষে দেওয়ার মতো কিছু উৎসাহ দেওয়া যায়, কিন্তু স্থায়ীভাবে সেটা থাকতে পারে না। আর বিশেষ করে যখন অর্থ ব্যবস্থার বহাল অবস্থা হয়ে গেছে, আমরা জানি পশ্চিমবঙ্গের ধার সাংঘাতিকভাবে বেড়ে গেছে 5 লক্ষ কোটি টাকার। আমরা জানি যে প্রায় 50% আমাদের এখন ধার এসডিজিপির তুলনায়। আমরা জানি যে স্টেট গভর্নমেন্টের জিডিপি বেড়েছে, কিন্তু আমরা যেটা মেলাতে পারি না অঙ্কে হচ্ছে রেভিনিউ কেন বাড়েনি। তার প্রধান কারণ আমাদের এখানে একটা বড় আনঅর্গানাইজ সেক্টর, 40% ইকোনমি আনঅর্গানাইজ। সুতরাং অনেক টাকা যেটা সরকারের আসার কথা সেটা আসে না, রেভিনিউ আমরা যথেষ্ট পাই না। আমাদের রেভিনিউ আর্নিংস ক্রমাগত কমে যাচ্ছে, যা আমরা অ্যান্টিসিপেট করি তার থেকে কম হয়। ফলে সরকার যেগুলো এক্সপেন্ডিচার করা উচিত, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যতখানি করা উচিত সেটা করতে পারছে না। কিন্তু নিজেকে ধরে রাখার জন্য অনুদান পাইয়ে দেওয়া, একে দান দেওয়া, এইখানে অনুদান দেওয়া, সাবসিডি দেওয়া, এর মধ্যে ঢুকে গেছেন। কারণ বেশ সুমনবাবু এইটা আপনি যেহেতু শুরুটা করলেন এই অনুদানের বিষয়টা নিয়ে এবং এই পাইয়ে দেওয়ার রাজনীতি সেই নিয়ে আপনি কথা বলছেন, আমি মানসবাবুর কাছে যাব। মানসবাবু, মানস সেন চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, শাসক দলের হয়ে বিভিন্ন সময় টেলিভিশনে বসেন। মানসবাবু, এই খাচ্ছে কারা? মানে আমার টাকা যেটা সরকার আমাকে দিচ্ছে, নবান্ন থেকে আমার বাড়িতে আসছে, খাচ্ছেটা কারা? কোথায়? ভূতে খেয়ে নিয়ে চলে যাচ্ছে এবং পরে জানা যাচ্ছে যে তার সাথে অনেকে কি সব কাটমানি বা অন্যান্য তোলাবাজি করা হচ্ছে। মানে আমার বক্তব্য হচ্ছে দালাল রাজটা কেন বন্ধ হচ্ছে না মানসবাবু? জবাব চাইছে বাংলা। হ্যাঁ মহিকবাবু, আপনার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলছি যে বাড়ির বাবা যদি করাপ্টেড হয় তার সন্তানরাও করাপ্টেড হবে। আপনি দেখবেন যে একটা স্লোগান উঠেছিল, গলি গলি মে চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়। রাফায়েলের ডিলে আমরা দেখেছি। ও মানসবাবু শুনুন মানসবাবু, আমি পূর্ব মেদিনীপুরের রান্নাঘরে যে বিষয়টা হচ্ছে তাই নিয়ে কথা বলছি। আমি চাল চুরি হচ্ছে তাই নিয়ে কথা বলছি। আমি ফ্রি এর ভ্যাকসিনের জন্য টাকা দিতে হচ্ছে তাই নিয়ে কথা বলছি। কাটমানি নিয়ে কথা বলছি। বারবার এই ধরনের কথা হলেই আপনি ড্রিফট করে চলে যান হচ্ছে রাফালে, বারবার এরকম কথা হলেই আপনি চলে যান টিম্বাকটুতে। কেন মানসবাবু? আপনার সহজ প্রশ্নের সহজ উত্তর দিন না। টাকাটা কোথায় যাচ্ছে? কারা খাচ্ছে টাকা? কারা কাটমানি তুলছে? জবাব চাইছে বাংলা। খুব সহজভাবে তার উত্তরটা দিন, ব্যাস মিটে গেল। আপনাকে একটা জিনিস জানাই মহিক বাবু, আমি বাই প্রফেশন একজন ব্যাংক এমপ্লয়ি ছিলাম। গভর্নমেন্ট ওরিয়েন্টেড কিছু স্কিম ছিল, সেস্ট্রু, সেপাপ, সিউ। এই স্কিমগুলোতে গভর্নমেন্ট আমাদের এখানকার আনএমপ্লয়েড ইউথদেরকে তার বেটার ডেভেলপমেন্টের জন্য লোন দিত। তাতে নিয়ম ছিল, এমনি লোন দিতে গেলে, ধরুন 100 টাকা লোন দিতে গেলে ব্যাংক দেয় 75 টাকা, আর 25 টাকা
যে বড়োয়ার সে দিয়ে টোটাল 100 টাকার লোনটা হয়। আর এই সমস্ত যেগুলো গভর্নমেন্ট স্পন্সর স্কিম ছিল, সেসু সেপাপ সিউ, এখানে 7% গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল। তার রেজাল্ট কি হয়েছিল জানেন? না না, খুব জটিল ভাবে বলছেন মানস বাবু, খুব জটিল ভাবে। আমি কোথাও গিয়ে আমার মনে হচ্ছে আপনার বোধহয় অস্বস্তি হচ্ছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে মানস বাবু অস্বস্তি হচ্ছে। আমি আরেকজন তরুণ জ্যোতি তিওয়ারি বলে একজন বসে আছেন এবং সায়ন বলে একজন হাসছেন, ওনার কাছে আমি জানি অস্বস্তি হচ্ছে কোথাও গিয়ে। মানস বাবু আমি বুঝতে পারি আপনি চা খান। আমি 30 সেকেন্ড তরুণের কাছ থেকে 30 সেকেন্ড বলে দিই। মহিক বাবু বলুন। মহিক বাবু একটা সুযোগ দিন, আমি 30 সেকেন্ডই নেব। আরে সহজ প্রশ্নের সহজ উত্তর কেন দিচ্ছেন না? কাটমানি খাচ্ছে কে বাংলায়? কাটমানি খাচ্ছে কে? তরুণ জ্যোতি তিওয়ারি খাচ্ছে, সায়ন খাচ্ছে, আপনি খাচ্ছেন, সুমন বাবু খাচ্ছে। বাংলায় কাটমানি খাচ্ছে কে? বাংলায় কাটমানি খাচ্ছে কে? তৃণমূল কংগ্রেসের কোষাগারে কোনো টাকা আসছে না। হ্যাঁ, কাটমানি কারা খাচ্ছে? যাদের কাজই হচ্ছে এই জুয়াচুরি, যেটা ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন এখন দায়িত্বে, ভারতীয় জনতা পার্টির তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছে। মানসবাবু আমি আসছি আপনার কাছে। ভারতীয় জনতা পার্টির তরুণ জ্যোতি তিওয়ারি এই মুহূর্তে রয়েছে। তরুণ জ্যোতি তিওয়ারি জবাব চাইছে বাংলা। মানসবাবুও বললেন কাটমানি, কত কাটমানি খেয়েছো? ময়ূক হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না। আসলে আবার কি জানো, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, সেরকমই কাটমানি ছাড়া তৃণমূল বাঁচে না। কয়েক বছর আগেই সেই দোলা সেনের বিখ্যাত উক্তি, 2019 লোকসভা ভোটের আগে মনে আছে, আপনারা যে যত তুলেছেন অডিট করাবেন, 25% রেখে 75% পাঠিয়ে দেবেন। কার কাছে পাঠিয়ে দেবেন? কালীঘাটে। দেখো, পশ্চিমবঙ্গে 47টা প্রকল্প আছে প্রায়, প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু সেই প্রকল্পগুলো আসলে অ্যাকচুয়াল কি জানো? প্রকল্পগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের রিহ্যাবিলিটেশন স্কিম তাদের লিডারদের জন্য। তৃণমূল কংগ্রেস আর নেতাদের টাকা খাওয়ার জায়গা করে দিয়েছে। একটা সিম্পল হিসাব দেখো। মানসবাবু টক্কর নিতে হবে। মানসবাবু জবাব চাইছে বাংলা দেখছে। টক্কর নিতে হবে মানসবাবু, বলুন। যিনি বলেছিলেন যে 2000 টাকা সমাবেশী প্রকল্প, তার থেকে 2 টাকা কাটমানি তোমরা খাবে। এই কাটমানি কথাটা কার? তৃণমূলের কথা। তৃণমূল কংগ্রেসের লোকগুলো কাটমানির উপর বেঁচে আছে। এরা কাটমানি ছাড়া কিচ্ছু বোঝে না। বেসিক্যালি তৃণমূলের সি ফর চোর। তৃণমূলে তো টিএমসি, সি ফর হচ্ছে চোর। তৃণমূল কংগ্রেসের টিএমসি, সি ফর হচ্ছে চোর। চোর না হলে তৃণমূল হওয়া যায় না। এগুলো কাটমানি করবে। এরা বিবর্তন ভাবো তুমি। চাল চুরি, ট্রিপল চুরি, ভ্যাকসিন চুরি, এই রূপশ্রী, সমবাদী প্রকল্প, সব করে প্রকল্পের চুরি। কোন একটা প্রকল্প বলে দিই যেখান থেকে তৃণমূল কাটমানি খায় না। কোন একটা প্রকল্প বলুক যেখান থেকে তৃণমূল চুরি করে না। এরা চোর ছাড়া কিছু করে? একটা প্রকল্প বলুন যেখান থেকে আপনারা চুরি করেন না মানসবাবু। একটা প্রকল্প। আমার বাড়িতে হাড়ি না খেটে চড়ে, আর আপনার তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে হাড়ি চড়ে কাটমানির টাকায়। আপনারা বেঁচে থাকেন কাটমানির ভরসায়। কাটমানিতে টাকা পেলে তবে বাড়ির হাড়ি চড়ে এই তো অবস্থা। সেই জন্যই তো পিএম কেয়ার ফান্ডের হিসাব দিতে পারছেন না। আবার চলে যাচ্ছে পিএম কেয়ার, আবার চলে গিয়ে এদিকে চোখে কান ধরে উঠবস করতে হয়েছিল, মনে আছে? কান ধরে উঠবস করতে হয়েছিল আম্বানে চুরি করেছিলেন বলে। আম্বানের টাকা চুরির জন্য কান ধরে উঠবস করতে হয়েছিল, মনে আছে? চাল চোর কাদেরকে বলা হয়? রাস্তার মোড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন চাল চোরকে, সবাই একসাথে চিল্লাবে তৃণমূল কংগ্রেস। তরুণ মানসবাবু দুজনে আমি আপনাদের কাছে আসবো। সায়নও বসে আছে, সায়ন ব্যানার্জি আইনজীবী বসে আছে। সায়ন ব্যানার্জির কাছে আসবো। সায়ন, তুমি দেখতে পাচ্ছ যে তরুণ জ্যোতি তিওয়ারির একটা ভার্সন এবং মানসবাবুর একটা ভার্সন, এবং পাশাপাশি আমরা এই ডেভেলপমেন্টাল পলিটিক্স এবং ওয়েলফেয়ার পলিটিক্সটা নিয়ে সুমন মুখোপাধ্যায়ের বক্তব্য শুনলাম। সায়নের কাছে সেই এক প্রশ্ন, কাটমানিটা খাচ্ছে কে? সায়ন, তোমরা কি খাচ্ছ? রেড ভলেন্টিয়াররা কি কাটমানি খাচ্ছে? ময়ূকটা বিষয়টা হচ্ছে, তোমাকে মানসবাবু প্রশ্নের উত্তর দিয়েছে, তুমি ধরতে পারো। মানসবাবু বলছিলেন বাবা যদি চোর হয় তাহলে বাচ্চারাও চোর হয়। আর দোলা সেন 19 জুলাই 2018 সালে বলছেন যে আপনারা তোলাবাজির যা টাকা তুলবেন 75% দিয়ে দিতে হবে, আর 25% আপনি রাখতে পারেন। এখন আপনারা বুঝতে পারছেন যে গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে। আপনি আমাদের মাননীয় সংসদকে কোট করে আজে বাজে কথা বলবেন না।
আপনাকে গড়িয়ে গড়িয়ে বল করলে আপনি বল ডাউন হয়ে যাবেন। আপনি দাঁড়ান, শুনুন এইভাবে ডিবেট হতে পারে না। ময়ূকদা এইভাবে ডিবেট হতে পারে না। বিষয়টা হচ্ছে ময়ূকদা বলবার সময় যে বলছিলেন বিশ্ব বাংলার স্বপ্নকে ডোবালো, লজ্জা করে না। তার কারণ আমফানে ক্যাগ হবে, আপনারা বিরোধিতা করেন হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে আপনারা চলে যান সারদার সিবিআই কে আটকানোর জন্য। মান সম্মান আছে তৃণমূল কংগ্রেসের কোনো? আরে যেটা যে অভিযোগের কোনো সত্যতা নেই, কিসের সত্যতা নেই? হাত পেতে ঘুষ নিয়েছেন, সকালবেলায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে বলছেন গরু পাচারকারীর কোনো অভিযোগ যেন না আসে। কুণাল ঘোষকে কাদের পুলিশ গ্রেফতার করেছিল? কুণাল ঘোষকে কাদের পুলিশ গ্রেফতার করেছিল? উত্তর দিন। কেন দোলা সেন বলেছিল 75 ভাগ আর 25 ভাগ? কেন মুখ্যমন্ত্রী বলেছিল তোলা তুলতে গেলে ছেড়ে দিতে হবে? উত্তর আছে কেন? আপনি নতুন করে দোলা সেনের বক্তব্য শোনাচ্ছেন। আপনি কেন ক্যাগের আটকাতে চান? ক্যাগে আপনার প্রবলেম কোথায়? সিবিআইতে আপনার প্রবলেম কোথায়? আপনার প্রবলেম কোথায় বলবেন তো? আপনার প্রবলেম কোথায়? মদন মিত্র জেলের মধ্যে বসে থাকে, তাকে কামারহাটি থেকে কি বলেছেন 2016 সালে? কোন লজ্জা আছে তৃণমূল কংগ্রেসের? একটা চোর চিটিংবাজের দল করে রাস্তায় গুটিয়ে বসে আছে। মুকুল রায় তৃণমূলে, মুকুল রায় বিজেপিতে, আবার তৃণমূলে। প্রবলেম আপনাদের আলিপুদ্দিন সিং এর সেই ভাই মুকুল, আরে শুনুন কুণাল ঘোষ বলেছিল ডেরার বুকে মিটিং হয়েছে। কুণাল ঘোষ আপনারা রাজ্য সম্পাদক, কুণাল ঘোষ আপনার রাজ্য সম্পাদক, কুণাল ঘোষ আপনার রাজ্য সম্পাদক। আচ্ছা ওপেন চ্যালেঞ্জ, ময়ূকদা ওপেন চ্যালেঞ্জ, তোর চ্যানেলে বসে ওপেন চ্যালেঞ্জ করলাম। ওপেন চ্যালেঞ্জ 2011 সাল থেকে কোন তৃণমূল কংগ্রেস নেতার কত না আমাকে মাঝখানে আসতে হচ্ছে মানসবাবু এবং সুমন বাবু, তরুণজ্যোতি বাবু, চারজনেই আছেন। আমি চাই 1 মিনিট করে আপনারা প্রত্যেকে খুব গণতান্ত্রিকভাবে প্রত্যেকে 1 মিনিট করে সময় পাবেন এবং আপনাদের এই বিষয়টা কাটমানি খাচ্ছে কে নিয়ে আপনারা বলবেন। যেহেতু মানসবাবুর মনে হতেই পারে যে মানসবাবুকে কণ্ঠরোধ করা হচ্ছে, মানসবাবু আপনি সুযোগটা নিন প্রথমে এবং আপনি 1 মিনিটের মধ্যে বাংলাকে জানান যে কাটমানিটা কারা খাচ্ছে। আপনার সময় শুরু হলো এখন। একটা প্রবাদ আছে, চোরের ব্যয়ের বড় গলা। এরা চেঁচাচ্ছে মানে এদের ভেতরে রন্ধে রন্ধে দুর্নীতি। শুনুন, কাটমানি আপনারা সাংবাদিক, আপনারা নিরপেক্ষ সাংবাদিকতা করেন। আমি তর্কের খাতিরে মেনে দিলাম কেউ হয়তো করাপ্টেড, কিন্তু একটা পার্টিকে আপনি করাপ্টেড বলছেন কোন সাহসে? একটা সরকারকে যাকে বাংলার জনগণ মনোনয়ন দিয়েছে তাকে করাপ্টেড বলছেন কোন সাহসে? আমাদের পার্টি টাকা নিয়েছে, আমাদের সরকার টাকা নিয়েছে। আজকে আমি যদি কাউকে খুন করে আসি তাহলে তার দায়িত্ব কি পার্টি নেবে? তার দায়িত্ব সরকার নেবে? এইটুকুনি সেন্স যদি না থাকে, আপনারা বাজে মিথ্যে অভিযোগ করছেন। আমরা রাজনৈতিক স্বচ্ছতা চাই, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলতে পারেন, যদি কেউ খেয়ে থাকো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যদি সময় শেষ মানসবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন যে সত্যি তো আমি বা আপনি যদি খুন করে চলে আসি তাহলে কি আমার চ্যানেল বা আপনার দল তারা কি পুরো দায়িত্বটা নেবে কিনা? এটা তো ব্যক্তি বিশেষের হয়। আমি সায়নের কাছে যাব। সায়ন, এটা তো বাস্তব যে জনাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যান্ডেট দিয়েছে লোকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মানুষ প্রবলভাবে বিশ্বাস রেখে বিপুল ভোটে জয় করেছে। কিন্তু অন্যদিকে তোমরা যারা বলছো বা যারা বিরোধিতা করছে তারা তো অনেকে শূন্য হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হচ্ছে তোমরা যে আক্রমণটা করছো সেই আক্রমণটা শুধু রাজনীতি করার জন্যই আক্রমণটা করছো? তোমার সময় শুরু হলো এখন। সায়ন, প্রথমেই একটা কথা বলে রাখি ময়ূকদা, চোরের মায়ের বড় গলা এটা পুরানো হয়ে গেছে, এখন নতুন হচ্ছে আমরা সবাই চোর।
কেউ একজন ব্যক্তি যদি চোর করে তা চুরি করে তার বিরুদ্ধে আঙুল তোলা যেতেই পারে, কিন্তু গোটা দল যখন রাস্তায় নেমে মিছিল করে আমরা সবাই চোর আর সেই মিছিলের নেতৃত্ব দেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেখানে প্রশ্ন উঠতে বাধ্য। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এই পঞ্চায়েত থেকেই এদের গোটা দুর্নীতিটা শুরু হয়, যে কারণে 2018 সালের পঞ্চায়েতে বিরোধী শূন্য করতে চেয়েছিল। আর ভোটে জিতবার পরে যদি সরকারকে প্রশ্ন না করা যায়, মানসবাবুও কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করতে পারবেন না, আমিও রাজ্য সরকারকে প্রশ্ন করতে পারবো না। সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে সরকারকে কোয়েশ্চেন করবার। পরবর্তী কথা, বিশ্বজিৎ কুন্ডু যিনি ওনার দলের বিধায়ক ছিলেন, 62 জনকে চাকরি দিয়েছিলেন, প্রকাশ্য অন ক্যামেরা বলেছেন উনি সেখানে কোন রকমের কোন যুক্তি দিতে পারবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা ঠিক, কাটমানি খেয়ে থাকলে ফেরত দিয়ে দাও। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিল, সেই কুণাল ঘোষকেই রাজ্য সম্পাদক বানিয়েছে। সায়ন তোমার সময় শেষ। সায়ন তোমার সময় শেষ, আবার তুমি কথা বলার সুযোগ পাবে। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাচ্ছি এবং এটা খুব সরাসরি প্রশ্নটা করছি। তরুণজ্যোতির মনে হতেই পারে যে তরুণজ্যোতির কাছে যাওয়ার পরই আমার মিনমিন হয়ে যাব, কিন্তু তা বিষয়টা নয়। সহজভাবে চোখে চোখ রেখে বলছি, পিএম কেয়ার্স নিয়ে দুর্নীতির তো অভাব নেই, এটা বিরোধীরা বলছে, এবং তার পাশাপাশি আরও একাধিক দুর্নীতি হচ্ছে, রাফাল নিয়েও দুর্নীতি হচ্ছে। তা এই বিষয়গুলো কখনো কি তোমাদের মনে হন্ট করে না? কখনো কি রাতে মনে হয় না যে আমরাও তো দোষী, আমরাও দুর্নীতিটা করছি? এবং কোথাও গিয়ে কি মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধিতাটা করছো, সেটা বিরোধিতা করবার জন্যই বিরোধিতা? কারণ কি আলটিমেটলি তরুণ, তোমরা জিততে পারোনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে বাংলার মানুষ আবার মসনদে বসিয়েছে। তোমার সময় শুরু এখন, তরুণজ্যোতি তিওয়ারি। প্রথমত বলি, রাফাল নিয়ে যে কথাটা আসে তার পরিষ্কার হয়ে যাবে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখে, জাজমেন্টটা মানসবাবুরা দেখে নিক, সুবিধা হবে। সেকেন্ড আসে পিএম কেয়ার নিয়ে। পিএম কেয়ার নিয়েও সুপ্রিম কোর্টে মামলা হয়তো, তার জাজমেন্টটাও এসেছে, যেটা বারবার সিএজির মধ্যে হবে কেন হবে না সে নিয়ে প্রশ্ন, সে প্রশ্ন ক্লিয়ার করে দিয়েছে। এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারে। দেখো, তৃণমূলের কংগ্রেসের টিএমসি C4 হচ্ছে চোর। এই 75% 25% রেশিওটা আমরা বলি, ওনারাই বলেছেন। কাটমানির টার্মটা আমাদের না, কাটমানি টার্মটা ওনাদেরই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সমব্যথী প্রকল্প 2000 টাকা, তার মধ্যে থেকে 200 টাকার কাটমানি খাবে। আচ্ছা, সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু তখন নাকি 1 কোটি কোটি টাকার ছবি কিনতেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ছবি বিক্রি করে দল চালাতেন। তো এখন তারা কেউ ছবি কিনছেন না, অত টাকার ছবি কেউ বিক্রি করছেন না, তাহলে কি দলটা চলে কাটমানির ওপরে? অবশ্য 25% 65% হিসাবটা তো আসেই। সমবাদী প্রকল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রকল্প। আচ্ছা বলো, কোন রাজ্যে দেখেছো যে টাকা ফেরতের ফর্ম হয়? আমফানের সময় আমরা দেখেছি কাটমানি ফেরতের ফর্ম হতে, আমরা দেখেছি কান ধরে উঠবস করতে তৃণমূল নেতাদের। এই প্রত্যেকটা যে প্রকল্প আছে তৃণমূল কংগ্রেসের, প্রকল্পগুলো বেসিক্যালি আনা হয়েছিল যে তরুণ সময় শেষ, সময় শেষ, আবার সময় পাবে তুমি। আমি সুমন মুখোপাধ্যায়ের কাছে যাব। সুমন মুখার্জি আমাদের সাথে রয়েছেন, অর্থনীতিবিদ এবং সিআইআই এর মেম্বার। একটা সময় দীর্ঘদিন উনি ডেভেলপমেন্টাল পলিটিক্স এবং ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে কাজ করেছেন। সুমনবাবু, খুব সহজভাবে বাংলার মানুষ যারা এই মুহূর্তে টেলিভিশনটা দেখছেন, একদম প্রান্তিক মানুষ দেখছেন, বিভিন্ন জেলাতে এই মুহূর্তে আপনার বক্তব্য শুনছেন, আমি খুব সহজভাবে জিজ্ঞেস করতে চাই যে এই নবান্ন থেকে যে টাকাটা আসছে, যে টাকাটা মানুষের ঘরে ঢুকছে না, মানুষের অ্যাকাউন্টে ঢুকছে না, যে স্বপ্নের প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন বলে বিশ্বাসী মানুষ, সেই জায়গায় এই যে মিডলম্যান কনসেপ্টটা কি করে সরানো যাবে? আমি ধরে নিলাম যে এই ডেভেলপমেন্টাল পলিটিক্স যেটা মানুষ বলছে, সেটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হয় যে এই কাটমানি হোক বা এই মিডলম্যানশিপ হোক, সেইটাকে সরিয়ে দেওয়াটা প্রাথমিক কাজ একটা সরকারের? আপনার সময় শুরু এখন, সুমনবাবু। দেখুন, মিডলম্যান কোনোদিনই সরানো যাবে না। যেভাবে অর্থ ব্যবস্থা চলছে তাতে লোক সেরকম ভাবে চাকরি পাচ্ছে না। আমি আগেই বলেছি ইনফর্মাল সেক্টর আছে। কেউ একজন উদাহরণ দিচ্ছিলেন, বাবা যদি চোর হয় ছেলে কি হয়, আমি তাকে মনে করিয়ে দিতে চাই হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। সুতরাং সেই এক্সাম্পলটা ঠিক খাটে না। যদি আমরা সৎ হতে চাই হতে পারবো, কিন্তু যদি আমাদের ঘর চালানোটাই দায় হয়ে যায়, যেখানে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, এই বাজেটেই দেখুন, আমাদের এই বাজেটে আমরা লক্ষ্য করছি কৃষির ওপর যতখানি এক্সপেন্ডিচার মাদ্রাসা আর কলেজের উপর হচ্ছে তার 4টা ভাগ হচ্ছে, এবং রুরাল ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েতে তার থেকে বেশি হচ্ছে। সুতরাং যেখানে ইনভেস্টমেন্ট করা দরকার এমএসএমই, তাতে খালি 1000 কোটি টাকা, কৃষিতে 900 কোটি টাকা ভাগ, কিন্তু স্কুল এডুকেশনে 35,000 কোটি টাকা, আর হায়ার এডুকেশনে 5,000 কোটি টাকা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপেন্ডিচার হচ্ছে
যেখানে সুমনবাবু অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। আপনি বলুন আমাদের 1 মিনিট সময় শেষ, কিন্তু আরো 1 মিনিট আপনাকে দিচ্ছি। আপনি বলুন, যা মানুষের জানা দরকার এই বিষয়গুলো, আপনি বলুন সুমনবাবু। আসল কথা হচ্ছে আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু পারসেপশন হচ্ছে এইখানে কাটমানির জন্য ফরেন ক্যাপিটাল আসছে না, এফডিআই আসছে না, এমএসএমইর উপর ইনভেস্টমেন্ট হচ্ছে না। আমরা ছেড়েই দিয়েছি, এটা ব্যাংকের থ্রু দিয়ে আমরা লোন পাইয়ে দিচ্ছি ছাত্রদের, কিন্তু আমরা অনলাইন এডুকেশন করছি, তাদের অফলাইন এডুকেশনে নিয়ে যাচ্ছি না। সুতরাং আমাদের আমাদের ম্যান পাওয়ার প্ল্যানিংটা ভুল হচ্ছে। আমাদের ছেলেরা বাইরে যেতে পারবে না, তারা বলবে তোমরা পরীক্ষা ঠিক করতে দাও না। সুতরাং আমাদের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয়, কৃষিতে আমাদের ইনভেস্ট করতে হবে, এমএসএমইতে ইনভেস্ট করতে হবে, ফরেন ক্যাপিটাল নিয়ে আসতে হবে, এবং আমাদের ঠিক মতো বিনিয়োগ নিয়ে আসতে হবে। অনুদান দিয়ে পপুলার হওয়া যায়, বাজি ফাটানো যায়, পুজো করা যায়, কিন্তু তাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয় না, তাতে আমাদের এর থেকে মুক্তি পাবো না। মিডলম্যান থাকবেই, কারণ ফোড়েলা বেঁচে থাকতে গেলে তাদের তো সংসার চালাতে হবে। সুতরাং যেখানেই হোক আমাদের এখানে ওই সাবকন্ট্রাক্টিং একদম সময় শেষ সুমনবাবু, আপনার সময় শেষ। মানসবাবু হাত তুলে বসে আছেন। মানসবাবু, আশা করি এবার আপনি সহজভাবে প্রথমে এক কথায় উত্তর দেবেন যে কাটমানি খাচ্ছে কে, এবং দ্বিতীয়ত এই যে সুমনবাবুর মতন অর্থনীতিবিদ এই প্রশ্নগুলো করলেন যে এফডিআই নেই, এমএসএমই নেই, শিল্প নেই, অফলাইন এডুকেশন নেই, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট কমে যাচ্ছে, শিল্প যদি না আসে আমাদের যে ইন্ডেক্স সেগুলো কমে যাচ্ছে, অনেকগুলো তালিকা দিয়ে যে কথাটা বোঝানোর চেষ্টা করলেন তা হলো যে কাটমানিটা এবং সিন্ডিকেটটা শুধুমাত্র শিল্প হতে পারে না। বাংলা কি করবে? জবাব চাইছে বাংলার ভবিষ্যৎ কি মানসবাবু বলুন। হ্যাঁ, ধন্যবাদ মহিকবাবু। আমি মিস্টার মুখার্জিকে বলতে চাইছি যে উনি হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদের কথা বললেন তো, তা রামায়ণে জানি আমরা বিশ্ববামুনির 3 পুত্র, একজনের নাম রাবণ, আরেকজনের নাম কুম্ভকর্ণ, আরেকজনের নাম বিভীষণ। তা রাবণ কুম্ভকর্ণ ছিল রাক্ষসের মতো মন, আর বিভীষণের ছিল ব্রাহ্মণদের মতো মন। সব সন্তান সমান হয় না, এটা বলি। হিরণ্যকশিপুর দাদা হিরণ্যাক্ষও ছিল। এগুলো কোনো উত্তর হতে পারে না, এগুলো পুরাণে আছে, রামায়ণে আছে, মহাভারতে আছে। এটাও তো কোনো উত্তর হতে পারে না, এটাও তো কোনো উত্তর হতে পারে না। ছেলেকে মাফ করবেন, এটাও তো কোনো উত্তর হতে পারে না যখন আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করছি যে কাটমানি কি করে বন্ধ হবে, কাটমানি কি করে বন্ধ হবে, আপনি চলে যাচ্ছেন অন্য কোনো প্রান্তরের অন্য কোনো কথায়। আপনি বলুন না, সহজভাবে বলুন না যে কারা কাটমানি খাচ্ছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। কাটমানি বন্ধ হবে যে সরষে ভূত আছে। কি করে বলছি, যে সরষে ভূত আছে সেই সরষে দিয়ে ভূত ছাড়ানো যায় না। কাটমানি বন্ধ হবে। সরষের মধ্যে ভূত আছে বলছেন? কাটমানি বলছেন, আমি বলছি মিডলম্যান, একটা সাপ্লায়ার, একটা সায়ন, আমি সায়নের সাথে টক্কর করানোর চেষ্টা করব। সায়ন এবং মানসবাবু টক্কর করবে, এবং তারপরে তরুণজ্যোতি তিওয়ারি আছেন। সায়ন সর্ষের মধ্যে ভূত আছে মানসবাবু বলছেন। সায়ন, মানসবাবু দুজনের টক্কর আমি দেখতে চাই। আমি একটা কথা বলবো, লজিক্যালি কথা বলবেন। সর্ষের মধ্যে ভূত আছে গোটা রাজ্যের মানুষ জানেন। কেলোর বাংলোর কেলো থেকে শুরু করে সোনা পাচার, গরু পাচার গোটা রাজ্যের মানুষ জানে। আমি শুধু রাজ্যের মানুষের সামনে 3টে প্রশ্ন তুলছি। আরে মানসবাবু, আপনি কিভাবে এই কথা বলছেন আপনি বলতে পারেন? কি বেসিসে বলছেন? হাত পেতে যারা ঘুষ নেয় তারা আপনার দলের ভোটের ক্যান্ডিডেট। হাত পেতে যারা ঘুষ নেয় তারা আপনার দলের ভোটের ক্যান্ডিডেট। আপনি অস্বীকার করতে পারেন? আপনি বাজার থেকে যে মাছটা কিনছেন, আপনি বাজার থেকে যে মাছটা কিনছেন, সেই মাছটা তো কোনো ট্রলারে করে কোনোখান থেকে এসছে। যে লোকটা ট্রলার দিয়ে এসছে, কি বলছেন আপনি? আপনি একটা কথা বলুন, আপনি একটা কথার উত্তর দিন। আমরা বলছি এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নেবে? কুণাল ঘোষ রাজ্য সম্পাদক তৃণমূলে। আরে একটা প্রশ্নের উত্তর দিন। একটা প্রশ্নের উত্তর চাও। মানসবাবু সায়ন 30 সেকেন্ডের জন্য বলুক। মানসবাবু সায়ন 30 সেকেন্ডের জন্য বলুক, তারপরে আপনি 30 সেকেন্ডের উত্তরটা দিয়ে আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে যাব। সায়ন 30 সেকেন্ডে কি বলতে চাইছো বলো। আমি 30 সেকেন্ডে কনক্লুড করব। 3টে কথা। এক, গভর্নমেন্টের অডিট করবে কে?
সেখানে কিসের প্রবলেম ছিল, কেন হাইকোর্টে বিরোধিতা করতে হয়েছিল আমফানের সময়তে? 2 নম্বর কথা, গভর্নমেন্টের অডিট করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কেন সেখানে বারবার কখনো মুকুল রায়, কখনো মানস রঞ্জন ভুইয়া, আমার হাতে কাগজ রয়েছে বিধানসভার প্রসিডিংস, 23টা হিয়ারিং এর শেষে সুজন চক্রবর্তী বলছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, আর স্পিকার বলছেন জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। 23টা হিয়ারিং এর পরে সারদায় সিবিআই ইনভেস্টিগেশন হবে, কি কারণে সুপ্রিম কোর্টে বিরোধিতা হয়, কি কারণে হয়, কি কারণে হয়? আমি সময় শেষ সায়ন সময় শেষ। তরুণজ্যোতি তিওয়ারি উনি নিজেও আইনজীবী। তরুণ এই বিষয়টা যেটা সায়ন বলল যে একের পর এক আদালতেও এই প্রসঙ্গটা উঠেছে, এই নিয়ে তুমি কি বলবে? একদমই তো, যতবার দুর্নীতির কথা আসে, পাবলিকের টাকা খরচা করে বা সিবিআই ইনকোয়ারির কথা যায়, পাবলিকের টাকা খরচা করে, স্টেটের টাকা খরচা করে সেটা যায় সুপ্রিম কোর্টের রাজ্য। আচ্ছা, একটা কথা মনে করো, গত বছর যে আমফানে দুর্নীতি আমরা দেখলাম বিভিন্ন পঞ্চায়েত প্রধানরা টাকাগুলো ঘুরিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকে নিয়েছে। তারা তো প্রত্যেকে পাবলিক সার্ভেন্ট। কজনের নামে মামলা হয়েছে, কজন পঞ্চায়েত প্রধান অ্যারেস্ট হয়েছিল, হয়নি তো কেন হয়নি? যে কটা দুর্নীতি সামনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে তার দলের নেতারা এই কাটমানি খায়। কজন অ্যারেস্ট হয়েছে কাটমানি খাওয়ার জন্য? প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আছে, তৃণমূল কাটমানি খায় সেখান থেকে। কজন অ্যারেস্ট হয়? একজনও অ্যারেস্ট হয় না, কারণ এখান থেকে 75% ভাগ হয়তো কালীঘাটে যায়, এর জন্য এরা চুপ থাকে, এরা কোনো পদক্ষেপ নেয় না, আমি তরুণ 1 মিনিটের জন্য আমি তোমাকে একটু বিরত করলাম। মানসবাবু, একটা কথা খুব স্পষ্ট আমাকে বলুন, যে সুমনবাবু যে কথাটা বলছিলেন, অনুদান দিতে গিয়ে মূলধন বিনিয়োগ, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তার জন্য টাকা বাঁচে না কোনো রাজ্যের। এবং এখানে আমরা ধরে নিলাম যে ডেভেলপমেন্ট পলিটিক্সটা হচ্ছে, ডেভেলপমেন্ট ইকোনমিক্স হচ্ছে, মানুষ বেনিফিটেড হচ্ছে, পাইয়ে দেওয়া হচ্ছে, তাতে মানুষ খুশি। তারপরে যে টাকা 100 টাকা যদি পাইয়ে দেওয়া হয়, তাতে যদি 1 টাকা শেষমেশ মানুষের কাছে এসে পৌঁছায়, তাহলে তো খারাপ বিষয়। মানসবাবু, এইটার সমাধান কি? আমি আপনাকে বারবারই বলছি মহিক বাবু, আপনার দর্শকদেরও বলছি, যে এদের কাজই হচ্ছে রাজনীতি করা, কোনো সুস্থ জিনিসকে ব্যস্ত করে তোলা। আমাদের পার্টি এই সমস্ত অনুদান আপনাদের বিরুদ্ধে কেউ কথা বলবে না, ভরসা করে চলে না। চুরি করবেন, প্রকল্পের টাকা চুরি করবেন, পার্টিতে চাল চুরি করবেন, করতে হয় না, কথা বললে প্রবলেম হয়। আমরা যেটা বলছি শুরুটা আগে আপনার সঙ্গে আমি কথা বললাম, চোর বলা আপনি শুনে নিন আগে, আমি আপনার সঙ্গে কথা বলেছি। আচ্ছা, কতগুলো ছবি বিক্রি হয়েছে কিন্তু অ্যারেস্ট হওয়ার পর, বা সুদীপ্ত সেন অ্যারেস্ট হওয়ার পর কতগুলো ছবি বিক্রি হয়েছে? ছবি বিক্রি করে দল চালাতো। তরুণ, একবার মানসবাবুকে কথা বলতে দিন, একবার মানসবাবুকে কথা বলতে দিন। তরুণ আমি আসবো। মানসবাবু আপনি বলুন, আমি আসবো আপনার কাছে। মানসবাবু বলুন। আরে এদের কাজই হচ্ছে যখন ব্যাপারটা মাথায় রেখে বলা, তখনই এটাকে বন্ধ করে দেওয়া। এদের কাজই হচ্ছে যে লিঙ্কটাকে ছিন্ন করে দেওয়া। যেটা আমি গুছিয়ে নিলাম সেটাকে পুরো জল মেরে দিল। শুনুন একটা কথা, তৃণমূল কংগ্রেসের অত দুর্দশা হয়নি, হ্যাঁ দুর্দশা হয়নি। শুনুন, আমাদের 8,000 কোটি টাকা দিয়ে কোনো প্লেন কিনতে হয়নি, আমাদের 3,000 কোটি টাকা করে কারো স্ট্যাচু তৈরি করতে হয়নি। আমরা এই জন্য পিএম কেয়ারস ফান্ডের মতো আমরা ইনকাম স্টেটমেন্ট পাবলিকলি বাংলা নিজের মেয়েকে চায়। শুনুন, বারবার বলছি, কাটমানি যখন আমাদের মাননীয় সাংবাদিকরা বলছেন, আমি তর্কের খাতিরে মেনে নিলাম। যদি কাটমানি কোনো ঘটনা ঘটে থাকে, 75% হিসাব কংগ্রেস তাকে সমর্থন করে না। চাল চুরির টাকা কোথায় যায়? চুরির টাকা কোথায় যায়? মানুষের জন্য যে টাকা। সায়ন কিছু বলছে। সায়ন মানসবাবু তরুণ সায়ন কিছু বলছে। সায়ন বলো খুব ছোট করে। সায়ন খুব ছোট করে বলো, সুমন বাবুর কাছে যাবো। ছোট করে বলছি, গোটা বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন। আরে দাঁড়া, থামান ওনাকে থামান। একটাই প্রশ্ন বলছি, যে কুণাল ঘোষকে মমতা ব্যানার্জি পুলিশ গ্রেফতার করেছিলেন, সেই কুণাল ঘোষ রাজ্য সম্পাদক হলেন কি করে? সেই কুণাল ঘোষকে পাশে বসিয়ে মমতা ব্যানার্জি দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিচ্ছেন। যে কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন রাজ্য পুলিশ, আরে কুণাল ঘোষকে সিবিআই গ্রেফতার করেনি, কুণাল ঘোষকে রাজ্যের পুলিশ গ্রেফতার করেছিল। কুণাল ঘোষ রাজ্যের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, সেই কুণাল ঘোষ এখন রাজ্য সম্পাদক নামে। কুণাল ঘোষ আপনারা রাজ্যের সম্পাদক কেন? কুণাল ঘোষ আপনাদের পুলিশ
পুলিশ গ্রেফতার করেছিল। কুণাল ঘোষকে রাজ্য সম্পাদক বানিয়ে আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন? কুণাল ঘোষকে রাজ্য সম্পাদক করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন? প্রশ্ন আছে। মুকুল রায় বিরিয়ানিয়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন? লজিক্যালি কথা বলো। আপনাদের আরে কোনো পুলিশ হয় না, তৃণমূলের কোনো এটা সম্পর্ক নেই, সরকারের পুলিশ, তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক নেই। আপনাদের পুলিশ বলে হোয়াট ডু ইউ মিন? একটাই কথা, কুণাল ঘোষ তৃণমূলের পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল, সেই কুণাল ঘোষ কি করে রাজ্য সম্পাদক হলো? সোজা প্রশ্নের উত্তর দিন, বাংলার মানুষ তো শুনছে। সোজা প্রশ্নের উত্তর দিন না। তৃণমূল কংগ্রেস এখানে রাজ করছে না। তৃণমূল কংগ্রেস বিজয় হওয়ার পরে একটা সরকার এখানে রাজ্যটাকে চালাচ্ছে। তুমি সরকারটা কে চালায়? তৃণমূলই তো চালায়। সরকারটা তো তৃণমূল চালায়। ভালো করে আরে সরকার তো তৃণমূল চালায়। একটা সরকার চালাচ্ছে। কুণাল ঘোষ তুমি তাকে রাজ্য বলছো পুলিশের দ্বারা তৃণমূলের গ্রেফতার পুলিশ। হয়েছিলেন, এক নাম্বার কথা। দু নাম্বার তৃণমূলের কথা, পুলিশ আমার কুণাল কি কথা? ঘোষ আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। আগে কি এই ওটা ডবল জ্যোতিবাবুর স্ট্যান্ড পুলিশ কে ছিল? মেনে নেবে? তাহলে বলো মমতা তো ব্যানার্জি একজন মিছিল মহিলাকে করেছে, আমরা হামলা ছিল সবাই কেন? চোর বলে। তাহলে এই বলো কোন একটা মহিলাকে মুখ্যমন্ত্রী করে? হামলা বেশ 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 আমি সুমন বাবুর কাছে আবার জানার চেষ্টা করব। এই রাজনৈতিক লড়াই, রাজনৈতিক তরজা তো থাকবে, কিন্তু আমি সুমন বাবুর কাছে মানস বাবু আপনার কাছেও আসবো, কিন্তু সুমন বাবুর কাছে আবার আমি জানার চেষ্টা করব এই তর্ক, এই বিতর্ক, এই যে কাদা ছোড়াছুরি, এই কাকে মন্ত্রী করা হয়েছে, কে জেলে গেছিল, সবকিছু তো থাকবে, কিন্তু আমরা তো বাংলা আমার মায়ের খুব কাছে সহজ শপথটা প্রশ্ন নিয়েছি আছে। সুমন বাবু। আমরা কি করে আমার একটা এই সহজ বদলটাই তো প্রশ্ন আমরা আছে। চেয়েছি সুমন বাবু, আমরা মানসবাবু বাঙালি মাছের হিসেবে কি বাজারের করে এই কথা বদলটা বললেন। আনবো? আমার প্রশ্নটা হচ্ছে, মানুষবাবু মাছের বাজারের কথা বললেন, আমার প্রশ্ন হচ্ছে জিএসটিটা কে দেয়, কে পায়? আর সেই জিএসটি যদি না পায়, সরকার যদি যথেষ্ট রেভিনিউ না আর্ন করতে পারে, তাহলে পুলিশের চাকরি, সরকারি চাকরি, শিক্ষকের চাকরি হচ্ছে না, শিল্প হচ্ছে না। সুতরাং এই চুষিকাটি দিতেই হবে এবং এই চুষিকাটি দিতেই হবে, এই অনুদান দিতেই হবে, এবং সিন্ডিকেট রাজ আর কাটমানি চলতেই থাকবে। আসল কথা হচ্ছে রোজগার বাড়ানো, এবং জিএসটি যদি না বাড়ে, এতখানি আনঅর্গানাইজ সেক্টর থাকে, মাছ কিনলে কি আপনারা জিএসটি দেন? আর তাতে কি পয়সা কম খরচ হয় জুতোর দিকে? মানসবাবু বলুন, হাত তুলছেন, মানসবাবু বলুন। জিনিসটা আপনাকে বলি, মিস্টার মুখার্জি একজন ইকোনমিস্ট, আমি ইকোনমিস্ট নই। ন্যাচারালি তার সঙ্গে সো ফার দ্য ইকোনমি ইজ কনসার্ন, আই ক্যানট আর্গু উইথ হিম, হি ইজ এ পার্সন অফ ইকোনমিক্স। আমি আপনাকে কমন সেন্স অ্যাডপ্ট করে বলতে পারি। মানসবাবু আমাদের সময় যেহেতু খুব অল্প, আমাদের আপনার কাছেই আসছি মানসবাবু, শুধু আপনার কাছেই আসছি মানসবাবু। একটা টুইস্ট, একটা বাইট, একটা প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াটা বাংলা অনেক দিন দেখেছে এবং আজকে ফের একবার মনে করবে, সেই প্রতিক্রিয়াটা একবার চালিয়ে নি মানসবাবু, তারপর আপনার কাছে আসবো, আমরা দেখে নিই। একটা করে জেলা পার্টি অফিস ব্লকে ব্লকে যদি দরবার ঘর থাকে, সেটাকে সুন্দর করে যত্ন করে রাখতে হবে। আমি 5তলা 5 হোটেল বিজেপির মতো চাই না, আমি সিপিএম এর মতো চাই না, একতলা হোক, কিন্তু একতলাটা ভালো হোক। পার্টির কর্মীরা আসবে, ওটাই ওদের মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, এটা মাথায় রাখতে হবে। পার্টি অফিসগুলো আমাদের বসবার জায়গা, তো মানুষ দেখে, মানুষ বিপদে পড়লে পার্টি অফিসে আসে, মানুষ যেন দেখতে পায় পার্টি অফিসে গেলে ছেলে মেয়েরা এমন ভাবে বসে আছে, তাদের শ্রদ্ধা বাড়ে। পার্টি অফিসে গিয়ে কারো শ্রদ্ধা কমে, এই জিনিস যেন না হয়। কল্যাণমূলক কাজগুলোতে দেখুন যেন ডিসক্রিমিনেশন না হয়, মানুষ যাতে পায় সবকিছু। কিসের জন্য আমার ওকে পছন্দ দিলাম না, একে পছন্দ দিলাম? আপনি একটা লিডার তো ল্যাডার নয়। লিডারটা কি? লিডার মাস্ট লিড দ্য পিপল, লিডার মাস্ট লিড দ্য অর্গানাইজেশন। এটা কোথাও যদি খামতি হয়ে থাকে সেটাকে রেকটিফাই করুন, সকলে আমি বলবো। आपके तोलाबाजों, आपके सिंडिकेट, आपके कटमनी सिस्टम को अब बंगाल कभी भी बर्दाश्त नहीं करेगा, और इसलिए बंगाल आज सोनार बांग्ला के संकल्प के साथ है।
রাজনৈতিকভাবে সোনার বাংলা না হলেও আমরা বাঙালিরা তো সবসময় চেয়েছিলাম যে সোনার বাংলা হবে, এবং আমরা এই সোনার বাংলাটা তৈরি করব। তৃণমূল, সিপিএম, বিজেপি সবাই মিলে তৈরি করব। এবং এই জায়গায় আমাদের প্রত্যেককে, আমাদের সময় যেহেতু কম, 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে শেষ বক্তব্য জানতে চাইছি। আমি প্রথমে সায়নের কাছে যাব। সায়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো বাইট আমি চালিয়ে শোনালাম। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার বলছেন যে এই ধরনের জিনিস চলবে না, এই ধরনের জিনিস রিজেক্ট করা হচ্ছে, এই ধরনের জিনিস বন্ধ করুন। তাহলে তোমরা বারবার একটা দলকে কেন আক্রমণ করছো? জবাব চাইছে বাংলা। 30 সেকেন্ড সময় তোমার। ময়ূরদা, মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন নারদার ঘটনা আগে টাকা নিয়েছে জানলে আমি এদেরকে টিকিট দিতাম না। সেই লোকগুলো যখন সিবিআই এর হাতে গ্রেপ্তার হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তার দলবল নিয়ে নিজাম প্যালেসের বাইরে গিয়ে বিক্ষোভ সংগঠিত করলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন আর কি করে না, তার দল কি করে আর কি বলে, সবাই আমরা কম বেশি জানি। শুধু একটাই কথা বাংলার মানুষের কাছে আপনাদের সাথে বলছি, আপনারা দেখুন তৃণমূল কংগ্রেসের নেতারা 2011 সালে কি অবস্থায় ছিল আর আজকে কি অবস্থায় আছে। 2011 সালে কি অবস্থায় ছিল, একদম সায়ন তোমার সময় শেষ। 2011 সালে কি অবস্থায় ছিল তৃণমূলের নেতারা, আর এখন 2021 সালে কি অবস্থায় রয়েছে মানসবাবু? 30 সেকেন্ড, শেষ 30 সেকেন্ড আপনার কাছে আসছি, বলুন। আমি দর্শকদেরও জানাচ্ছি, শায়নবাবুকেও জানাচ্ছি, বুদ্ধদেব ভট্টাচার্য ক্যাবিনেট থেকে বেরিয়ে গিয়েছিলেন। কি বলে যদি মনে থাকে, আর বলছি না। চালন বলছে সুইকে তোর পেছনে একটা ছেদা, এদের পিছনে হাজার হাজার ছেদা। শুনুন, আমার বাড়ি একটা দোতলা বাড়ি আছে, আমার বাবার তৈরি করা। এখন বাবা মা নেই, এখন আমি থাকি মানে তো বাড়িটা আমি বানাই দিই। বেশ 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 তরুণ সময় শেষ মানসবাবু, সময় শেষ। ক্ষমা প্রার্থী আপনার কাছে। তরুণ জ্যোতি তিওয়ারি, খুব স্পষ্ট করে একটা কথা জানতে চাই যে সিপিএম এবং তৃণমূল যে বক্তব্যগুলো বলছে তুমি শুনছো, কিন্তু ইউপিএর করাপশনের পরেই তো বিজেপিকে আনা হয়েছিল, এবং বিজেপিও শোনা যাচ্ছে স্ট্যাচু থেকে শুরু করে পিএম কেয়ার থেকে শুরু করে বিভিন্ন জিনিসে বিভিন্ন স্তরে টাকা পয়সা নিচ্ছে। কোথাও গিয়ে কি তোমার মনে হচ্ছে আলটিমেটলি তোমরাও সেই পাকে পড়ে যাচ্ছ? তোমার 30 সেকেন্ড সময়। আচ্ছা, প্রথমত এই এতগুলো অভিযোগ আসছে, তার জন্য বিভিন্ন সময় তারা কোর্টেও গেছে, কোর্টে কি রায় এসছে দেখা গেছে। সেকেন্ড আমি আসছি হচ্ছে সায়ন এখানে বসে বসে তৃণমূলের এগেনস্টে এতগুলো কথা বলছে, কিন্তু আলটিমেটলি সূর্যকান্ত মিশ্র কয়েকদিন আগে আমরা কমেন্ট শুনেছি জাতীয় স্তরে তৃণমূলের সাথে হাত মিলিয়ে লড়তে চায়। তো ব্যাপারটা কি ওই বীজের মূল থেকে সাপের মূল হয়ে গেছে এখন? মানে সায়ন দে এখানে গলা ফাটাচ্ছে, ওদিকে হচ্ছে মানে আবার মধুচন্দ্রিমা চলছে তৃণমূল এবং এর মধ্যে। আর একটা কথা সায়ন ঠিকই বললো, তৃণমূল যে নেতারা খেতে পারতো না আজকে তারা কোটিপতি। এই কাটমানি ছাড়া সম্ভব ছিল না। আর মমতা দেবীর কথা নিয়ে একটা কথা বলবো, সময় শেষ আমাদের শেষ বক্তা। তরুণ সময় শেষ আমাদের শেষ বক্তা সুমন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সাথে। সুমন বাবু, শেষ পর্যন্ত কি বুঝছেন গোটা বাংলা জবাব চাইছে, এর শেষ কোথায়? 30 সেকেন্ড সময় আপনার কাছে। সোজা কথা, অর্গানাইজ সেক্টরকে নিয়ে আসতে হবে, আনঅর্গানাইজ সেক্টরকে উঠিয়ে দিয়ে অর্গানাইজ সেক্টরে আনতে হবে, আয় বাড়াতে হবে, রোজগার বাড়াতে হবে, চাকরি দিতে হবে এবং আত্মসম্মান বোধ বাড়াতে হবে। মানুষকে বুঝতে হবে যে অনুদান দিয়ে, দান দিয়ে, চুষি কাঠি দিয়ে বাঁচতে পারবো না। আমাদের নিজের পায়ে সক্ষম হয়ে দাঁড়ানোর সময় হয়েছে। পশ্চিমবঙ্গে বিদেশি মুদ্রা আনার সময় হয়েছে এবং এইখানে বিনিয়োগ করার সময় হয়েছে। বেশ, বিনিয়োগ করার সময় হয়েছে, এই নিয়ে আমাদের তরজা তো চলবেই। অনেক ধন্যবাদ। আমরা তরুণ জ্যোতি তিওয়ারি, মানসবাবু, সায়নবাবু তিনজনকেই রাখবো, এবং সুমনবাবু অনেক ধন্যবাদ। আমরা একটা ব্রেকিং নিউজ জানতে চাই বাংলা, এমন কি ব্রেকিং আছে, জবাব চাই বাংলার স্পেশাল ব্রেকিং নিউজ সেগমেন্টে আমরা ঢুকছি। সবচেয়ে বড় একটি খবর নিয়ে, আত্মতুষ্টির কারণে বিধানসভার ভোটে বিজেপির এই পরাজয়। কে বলছেন? চণ্ডীপুরের বিজেপির এক সাংগঠনিক সভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অনেকেই ধরে নিয়েছিলেন যে জিতে যাবে, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন 170 থেকে 180টা সিট পেয়ে যাব। এই আত্মতুষ্টি থেকেই কোথাও গিয়ে পরাজয়। ঐক্যবদ্ধ থেকে লড়াই করতে হবে। শুভেন্দু অধিকারী ফের একবার এই কথাটা বললেন, এবং এ বিষয়ে আমাদের সাথে রয়েছেন আমাদের নিউজ রুম থেকে আমাদের সিনিয়র বিশাখা রয়েছেন আমাদের সাথে, আমাদের প্রতিনিধি রয়েছেন। আমরা সরাসরি চলে যাব বিশাখার কাছে। বিশাখা, আরো কি জানতে পারছো শুভেন্দু অধিকারীর এই বক্তব্য?
দেখো ময়ূক, আমরা প্রথমেই যেটা বলবো যে আমরা প্রত্যেকটা সময় দেখেছি শুভেন্দু অধিকারী যবে থেকে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন ঠিক সেই লগ্ন থেকে, সেই সময় থেকে কিন্তু তিনি অল আউট প্রতিরোধে গিয়েছেন বা প্রতিবাদ কর্মসূচি তাদের তরফ থেকে যে নেওয়া হবে এবং রাজ্যের শাসক দলকে প্রত্যেকটা মুহূর্তে কাটো কাট টাক্কারের সামনাসামনি হতে হবে এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। এবং আজকে যখন তিনি চণ্ডীপুরে সাংগঠনিক সভায় গেলেন সেখানে কিন্তু তিনি একটা কথা বলেছেন, আত্মতুষ্টির কারণে অনেক ক্ষেত্রেই তারা সিট হারিয়েছেন, যে ভোটে তারা জিততেন বলে তারা মনে করেছিলেন তা তারা পাননি। এবং তিনি বলেছেন যে 170 থেকে 180টা আসনে তারা হেলায় হারিয়ে দেবেন শাসক শিবিরকে, এমনটাই অনেকে মনে করেছিল, যার জন্য অনেকে এটাও মনে করেছিল যে নন্দীগ্রাম হোক বা খেজুরি হোক বা ভগবানপুর হোক সেই সমস্ত তো জিতেই যাব, চণ্ডীপুরে হারলে কি হবে, এই কথাটাই তার মুখে ফুটে উঠেছে। এবং সেই জায়গা থেকেই তিনি বলেছেন যে এবার আর নয়, এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আসছে, এবার কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে বিরোধীদের রাজ্যে। এবং সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যেরকম ডাক দিয়েছেন, পাশাপাশি মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনেক ধন্যবাদ বিশাখা, অনেক ধন্যবাদ। আমাদের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট বিশাখা রুদ্র ছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখছি, ঐক্যবদ্ধ থাকার আহ্বান এবং আত্মতুষ্টির কারণে এই পরাজয়, শুভেন্দু অধিকারী বক্তব্য। শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেব। নিজেরা অনেকে আত্মতুষ্টিতে ভুগেছেন। এই জেলায় 16টা সিট, রাজ্যে 294 সিট, 170-80 তো হয়ে যাবে। চণ্ডীপুরটা হারলে হবে, নন্দকুমার তো জিতে গেছে, ভগবানপুর তো জিতে গেছে, খেজুরি জিতে গেছে, নন্দীগ্রাম জিতে গেছে, আমারটা হারলে হবে। এই করতে গিয়ে অনেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে। এখন যদি বিজেপিটা করতে হয় ভারত মাতার সন্তান হিসেবে, এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 হওয়ার হাত থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সবাইকে গেরুয়া পতাকাটাকে আঁকড়ে নিতে হবে। আমরা সরাসরি যারা অতিথি রয়েছেন আমাদের সাথে তাদের কাছে যাব এবং প্রথমেই যাব সায়নের কাছে। সায়ন, 30 সেকেন্ড সময় দিচ্ছি তোমাকে, তুমি বলো যে এই আত্মতুষ্টির কারণটা, যেটা রিভিউ তোমরা বারবার সিপিআইএম এর তরফ থেকে করো, সিপিএম এর পরে এখন বিজেপিও এই আত্মতুষ্টি করছে, কি মনে হয় তোমার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যিনি আজকে আত্মতুষ্টির কথা বলছেন, তিনি তার জেলা পূর্ব মেদিনীপুর হতে পারে অথবা পাশের পশ্চিম মেদিনীপুর হতে পারে, গোটা জঙ্গলমহল তিনি কার্যত দখল করেই নিয়েছিলেন, এরকম কথা তার গলা থেকেই শোনা গেছে। 2 নম্বর কথা, এই যে বিজেপির নেতাদের কথা, গুলিটা বুকে লাগা উচিত ছিল, মাথায় লাগা উচিত ছিল, ওপর থেকে 6 ফুট নামিয়ে দেব, নিচ থেকে 6 ফুট নামিয়ে দেব, এই কথাগুলো বাংলার মানুষ ভালোভাবে নেননি। এই কথাটাও বিজেপিকে আজকে বলতে হবে। এবং তার সাথে ওই যে গরু ছাগলের মতো যোগদান মেলায় ওই তৃণমূল আর অন্যান্য দল থেকে যেভাবে বিধায়ক বেশ সায়ন সময় শেষ। আমি তরুণের কাছে যাব। তরুণ, 30 সেকেন্ড তোমাকে, তরুণ 30 সেকেন্ড দিচ্ছি। আমি জানি না তোমার অস্বস্তি হচ্ছে কিনা, কিন্তু 30 সেকেন্ডে বলো তুমি তোমার প্রতিক্রিয়া। না দেখো, না পর্যালোচনা দরকার আছে, পর্যালোচনার কথাই হচ্ছে। আর এখানে বামপন্থ থেকে সায়ন এতগুলো কথা বলে যাচ্ছে, ওরা বিজেপুল অনেক বলে গেল ভোটের আগে, ভোটের পর দেখলাম ব্যাপারটা সিপে মূল হয়ে গেছে। এই সূর্যকান্ত মিশ্রর কথাটা শুনলাম আমরা, কেন্দ্র স্তরে নাকি তৃণমূলের সাথে হাত মিলিয়ে লড়বেন। যাই হোক, আগাম শুভকামনা থাকলো সায়নের জন্য, যে তৃণমূলের এগেন্সে এতগুলো বক্তব্য রাখছে, কয়েকদিন পর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে ঘুরে বেড়াতে হবে। আর একটা কথা, এই যোগদান মেলার কথা যখন আসছে তখন তো এটাও বলতে হবে সায়নদেরকে যে পুরো বামপন্থ নিয়ে কংগ্রেসের কোলে উঠে গেল। বেশ, সময় শেষ তরুণ, সময় শেষ। আমি মানসবাবুর কাছে যাব, 30 সেকেন্ড। মানসবাবু, আপনার কাছে সময়, কি প্রতিক্রিয়া আপনার? আত্মতুষ্টির জন্যই এই হার, শুভেন্দু অধিকারী বলছেন, আপনার সময় শুরু এখন। এদের আত্মতুষ্টি বলুন আর যে তুষ্টি বলুন, 54 আসনের ধর্মের কাহিনী। এদের কোনো আত্মতুষ্টি বাইরে কথা। এদেরকে মানুষ চিনেছে, এদেরকে মানুষ জেনেছে। বাংলার মানুষ, বাংলার মা মাটি মানুষ এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আজকে সূর্যকান্ত মিশ্র যা বলেছেন যে সময় শেষ। মানসবাবু, আমাদের আরেকটা খুব বড় ব্রেকিং আছে এই মুহূর্তে, জবাব চাই বাংলায় আরেকটা খুব বড় ব্রেকিং আছে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ইস্যুতে ভিক্টোরিয়া হাউসের সামনে পশ্চিমবঙ্গে এবার আত্মপ্রকাশ করছে এনডিএ। পশ্চিমবঙ্গে এবার এনডিএ তৈরিতে উদ্যোগী বিজেপি। শনিবার বিহারে বিজেপির শরিকদের সাথে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।
আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন শিবাশিস, আমাদের প্রতিনিধি শিবাশিস রয়েছেন। শিবাশিসের কাছে সরাসরি চলে যাব। শিবাশিস, জানাও। ময়ূক, যেমনটা আমরা তুলে ধরছি একটু আগে, বিশাখা যে ঐক্যের বার্তা তুলে ধরলো শুভেন্দু অধিকারীর আর এক ঐক্যের বার্তা তুলে ধরছি আমরা। কার্যত পশ্চিমবঙ্গে এবার এনডিএ তৈরির উদ্যোগ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন ধরেই হিন্দুস্তান আয়াম মোর্চার যে নেতা তারা ইতিমধ্যেই কলকাতায় রয়েছেন এবং তাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং হিন্দুস্তান আয়াম মোর্চার নেতার নেতৃত্ব তারা জানিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গের নিজেদের সক্রিয় করতে চান, বিদ্যুতের মাসুল বৃদ্ধি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে তারাও আন্দোলন করতে চান পশ্চিমবঙ্গে। এবং শুভেন্দু অধিকারী তাদেরকে স্বাগত জানিয়েছেন। এবং যেমনটা আমরা জানতে পাচ্ছি যে এই যে এনডিএ অর্থাৎ বিরোধী বিজেপি এবং তার সঙ্গে তার যে কেন্দ্রীয় জোট সঙ্গীরা, সেখানে হ্যাম রয়েছে, জেডিইউ রয়েছে, ভিআইপি রয়েছে, তারা কিন্তু যাদের কার্যত এখানে অস্তিত্ব সেভাবে বড় আকারে নেই, কিন্তু ঐক্যের বার্তা দিতেই তাদেরকে নিয়ে এবার কিন্তু আন্দোলনে নামতে চলেছে বিজেপি। এবং যেমনটা আমরা রিপাবলিক বাংলায় প্রথম বলছি, সামনের মাসে ভিক্টোরিয়া হাউসের সামনে সিএসসির মূলত বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রতিবাদে সেখানেই কিন্তু এনডিএর তরফে প্রতিবাদ করা হবে। এবং সেখানে শুধুমাত্র হ্যাম নয়, ভিআইপি এবং জেডিইউকেও আমন্ত্রণ জানানো হচ্ছে, এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে। ভর্তুকির টাকা কে মেরে নিয়ে চলে যাচ্ছে? নেপোয়ে, কোন নেপোয়ে দই মারছে? এবং মানুষের টাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলে ঠিক করেছে, সেই 100 টাকার মধ্যে 1 টাকা কেন মানুষ পাবে? আমরা জবাব চেয়ে যাব এবং জবাব দিতেই হবে তাদেরকে যারা দালাল চক্রের সাথে যুক্ত। আজ এই পর্যন্তই। চোখ থাকুক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে।